গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন সকালবেলা একটুখানি গরম জল করে নিয়েছি। এখন একটুখানি সকালবেলা গরম জল খাবো। তো গরম জল খেতে খেতে আর কি মেয়েকে পড়তেও বসিয়ে পড়েছি। তো সকালটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আমি না সকালের কাজকর্ম করে রুটি করে ওদের ঘরে চা রুটি করে দিয়েছিলাম, কিন্তু আমি খাইনি। আমি একটু আলু ভেজে তারপরে আর কি রুটিটা খাবো। শুধু এখন তো আমি চা খাচ্ছি না, তো তার জন্য কী দিয়ে রুটি খাবো সেটাই বুঝতে পারছি না। কিন্তু আজকে রান্নার জন্য হবে আলু ভাজা। তো তার জন্য একবারে আমার রুটির জন্য কটা আলু বেশি করে কুটে নেবো, কারণ আমি রুটি দিয়ে কটা আলু ভাজা খাবো। আর দুপুরে আজকে আলু ভাজা হবে, আর দেখি কি রান্না করি। আলুটা কেটে নিয়ে ধুয়ে তারপরে হচ্ছে যে আলু ভাজা বসিয়ে দিচ্ছি। তো তোমাদের বললাম আজকে দুপুরে আলু ভাজা হবে, তো তার জন্য একটু সকাল সকালই আলু ভাজাটা খালি করে নেবো। তারপরে দেখি কি রান্না করব। তো মেয়ের আজকে বায়না, মেয়ের ফেভারিট ডালটা করে দিতে হবে। ওর ফেভারিট ডাল হচ্ছে যে মুগের ডাল। তো ওই ডালটা আর কি করে দিতে হবে। ও মুগের ডালের সঙ্গে আলু ভাজা দিয়ে ভাত খেতেও ভীষণ ভালোবাসে। তো আলু ভাজাটা করে নিলাম, আর নিজে একটু খাবো। অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 10টা 10:30 এরম বাজে। তো আলুটা ভেজে নিয়ে তারপরে নিজের জন্য একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো পেঁয়াজ, আলু ভাজা এসব দিয়ে রুটি খেতে দেখবে বেশ ভালো লাগে। তো এই যে দুটো রুটি নিয়েছি, একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর একটু হচ্ছে যে নিয়েছি আলু ভেজে নিয়েছি। ও হ্যাঁ, আর একটু সস নিতে ভুলে গেছি, তো আর একটু সসও নিয়ে নিলাম। তো ওই তিনটেকে এখন মিক্স করে নেবো। মিক্স করে রুটিটা খেতে বেশ ভালো লাগে। তো ওটাই আজকে আমিও জল খাবার খেয়ে নিলাম, দিয়ে আবার রান্না বান্না করতে যাব। তো রান্না করছি হচ্ছে যে আজকে রান্না তেমন কিছু ছিল না বাজার ঘাট। তো বললাম মেয়ের ফেভারিট ডালটা করব। করা হয়ে গেছে। লাস্টে ওই বেসন বড়া ঝাল করলাম। বেসন বড়াটা ভেজে নিয়ে পেঁয়াজ, আদা, রসুন ভালো করে বেটে ওগুলো দিয়ে একটা ঝাল বানিয়েছি। বেশ ভালো হয়েছিল খেতে। আর দাঁড়াও আলোটা জ্বালিয়ে নিই, নাহলে দেখা যায় না, এখানটা খুব অন্ধকার। তো গাঢ় গাঢ় করে একটু মুগের ডাল করেছি, আর করেছি হচ্ছে যে দেখালাম আলু ভাজা, আর একটা রুটি সকালে থেকে গেছে। রান্না বান্না করে ঘর দুয়ার মুছে পরিষ্কার করে নিয়েছি সব। এই যে সমস্ত পরিষ্কার এখন। ঘর দুয়ার সমস্ত আর কি মুছে মাছে আমি রান্না করার পর মুছি। সকালে একবার মুছি লাঠি দিয়ে, আর পরিষ্কার করে বেলায় নেতায় করে একবার করে মুছে নিই সমস্ত। রান্না বান্না করে মুছে টুছে নিয়ে আমি আর কি স্নান করে নিয়েছি, আর জানলা কপাটগুলো বন্ধ করে দিয়েছি, কেননা রোদের তাপ আসছে প্রচণ্ড পরিমাণে। তো দেখো আমি স্নান টান করে রেডি হয়ে এখন বসে থাকবো। মা আর মেয়েকে আর কি খেতে দিয়ে দেবো। আমি ওয়েট করব আমার হাজব্যান্ডের জন্য, ও আসুক, তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া। তোমরা এই মেয়েটাকে যে দেখছো, বাবান, এই যে আমাকে সারাদিন প্রচুর বদমাইশ করে, আবার হাত প্রচুর বদমাইশ করে, আমাকে ভিডিও করতে দেয় না। তার সঙ্গে আর একজন চলে এসছে, এই যে আর একজন, এরা দুজনে আমাকে জইলে পুড়ে ছারখার করে দিচ্ছে। বাবান, তো এখন এই বিকেল হয়ে গেছে, একটু বেরোচ্ছি, একটু ঘুরে আসবো। ভালো লাগছে না, একঘেয়ে বিকেলবেলা, একঘেয়ে হয়ে গেছে জীবনটা। তো একটু ভাবলাম যে ঘুরে আসি চলো। তো একটা চুড়িদার আর একটা প্লাজো প্যান্ট, এটার সঙ্গে এটার প্লাজো প্যান্ট আমি বানিয়েছিলাম, বেশ ভালো লাগে গরমে হালকা ফুলকা। তো এটাই এখন পরে নিয়েছি, পরে নিয়ে এখন একটু ঘুরতে যাব। আমাদের এখানে এই জায়গাটা আছে, এটা একটা ঠাকুরের জায়গা, বাবা ভোলানাথের জায়গা। তো ওই পুকুরটা দেখছো, পুকুরটায় পুরো সবুজে প্যানায় ভর্তি, কি ভালো দেখতে লাগছে, পুরো সবুজ হয়ে গেছে। মাঝখানটা দেখাচ্ছিলাম, ওখানটা একটা কি পুড়ে গেছে মনে হয়। তো পুরো সবুজ হয়ে গেছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এইদিকে পুরো জায়গাটা দেখছো, এটা হচ্ছে যে একটা ঠাকুরের জায়গা। এই পুরোটা মন্দির নিয়ে হচ্ছে যে ঠাকুরের জায়গা। প্রথমে প্রণাম টনাম করে নিচ্ছি। সবাই আর কি এখানে খেলাধুলা করে, বেশ ভালো লাগে।
পুরো দেখো পুরো জায়গাটা কি নিঃশব্দ। আর কালকে না বৃষ্টি হয়েছে, হালকা হালকা মাটিগুলো ভেজা। তো একটু ঘুরে বসে দাঁড়িয়ে নিলাম, বেশ ভালো লাগলো। অনেকক্ষণ আগে এসেছিলাম, আর এক জায়গায় গেছিলাম, তো সেটা তোমরা কালকে জানতে পারবে কোথায় গেছিলাম। তো আসার পথে এখানটা থেকে একটু ঘুরে গেলাম, বেশ ভালো লাগলো দেখতে। তো ঘুরে টুরে এখন যাচ্ছি হচ্ছে যে বাড়ির দিকে রওনা হচ্ছি। ওই যে মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে। তো চলে গেলাম, অনেকক্ষণ ছিলাম, বেশ ভালো লাগলো, মনে শান্তি লাগলো। তো চলো এখন বাড়ির দিকে রওনা দিই। তো বাড়ি যেতে যেতে আবার এক জায়গায় আমরা একটা মানে ফাস্টফুডের দোকানে গেছিলাম। ওখান থেকে মেয়ে, ওর বাবা খেলো চাউমিন, ওর মেয়ে খেলো এক পিস পকোড়া, আর আমি খেয়েছিলাম একটা পাওভাজি। তো ওই খেয়ে বাড়ির জন্যে আর কি চপ নিয়ে বাড়ি চলে আসলাম। তো ওখানে একটু খেলাম। তো ওর মেয়ে খেতে খেতে আর কি ওর বাবার থেকেও ভাগ নিচ্ছিল। তো ওটা আমিও নিই। ও আমরা তিনজনে তিন রকমের জিনিস নিই, দিয়ে ভাগ করে করে খাই। দিয়ে বাড়ি চলে এলাম, এসে ওকে দিলাম চপ দিয়ে মুড়ি, মাকেও দিয়েছিলাম, মা নিজেই নিয়েছে, আর আমি আমার জন্য এই যে চপ দিয়ে মুড়ি নিয়েছি। আর আমার মেয়ের চপের আলু ভাতেটা আমার মেয়েটা খায় না, ওর ঝাল লাগে। তো ওর আলু ভাতেটা নিয়ে এখন ওই মুড়িগুলো খাচ্ছি। এটাই আমার শেষ খাওয়া, শেষ খাওয়া করে আজকে রাতের মতো শেষ খাওয়া। এটাই এখন আমি খাবো, আর রাত্রে কিচ্ছু খাবো না। ডাল ভাত সবই আছে, ওগুলো ওরা খেয়ে নেবে, আমি আর কিছু খাবো না। তো এটাই এখন খেয়ে নেবো। রাতে আমাদের গাদা বাজার করে এনেছে কি এনেছে? এনেছে কুমড়ো, পটল, ভেন্ডি, পেঁয়াজ আনেনি, কাঁচা লঙ্কা আনেনি। এগুলো কেন এনেছি তোমরা কালকে জানতে পারবে আমাদের নেক্সট। এখানে মূলো এনেছে, কাঁচকলা এনেছে, এখানে স্যালাডের বাজার করছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা এনেছে। কয় পেঁয়াজ তো আছে, কোনো কত পেঁয়াজ আছে ভালো কয় কাঁচা লঙ্কা একটাও নেই। তুমি বাজার করতে গেছো, তুমি কাঁচা লঙ্কা পেঁয়াজ আনবে না? দুদিন বাইরে করতে হবে, কাঁচা লঙ্কা পেঁয়াজ আনবো তো। প্যান্টটা খুলছি। প্যান্টই তো খুলছো না, ভেতরে প্যান্ট পরুনি তুমি। তারপর বিন নুন এনেছে। কদিন এই স্যালাড খাওয়াটা চলে দেখি, কদিন, মাস তো যাবে না, কদিন চলে। আমি এখন একটা জিনিস খাবো, সেটা হচ্ছে যে এই যে খেজুর। আমি বাচ্চি, কালকে সব পেকে যাবে। এখন খাচ্ছি দেশি খেজুর, যেটা শ্বাস কম থাকে আর দানা বড়। ওই খেজুর খাচ্ছি। রাত্রে রান্না বান্না নেই, তিনটে পেয়েছি খেজুর, ঘুরে ঘুরে বেড়াচ্ছি জন্য। আর তিনটে খেজুর পেয়েছি। ওমা সরজা ঝাড়ুওয়ালা আছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটু লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, তো একটা কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতো গুড নাইট এন্ড টাটা।